আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। নানির মাথায় কাপড় দিয়ে দাও। আমার নানির এ হলো নতুন বউ। এই কথা কলি এই কি যেন কয়, এই যে ওই শাড়িটা পরছিলা, ওই যে ওইটা আরেক পরছিলা। যাই হোক, এখন কিন্তু সুন্দর লাগতেছে, কালকের থেকে বেশি সুন্দর লাগছে। কালকে মনে হয় যে কালো, আর ওই যে গরমে ওই যে জায়গাটা বসছো না, ওইটা অন্ধকার ছিল। আজকে একটু ফর্সা লাগতেছে। তার মানে আমাকে বউ এদিকে আয়, এই যে একটা আর দুটো একখান দ্বারা, এই যে এই যে বাহ, তোমার দুই মামি। যাক, এই যে আমাদের নতুন দুই বউ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের দাম্পত্য জীবন সুখের করে। না, জীবনটা হইল 2 দিনের, কিন্তু অনেক কঠিন। 2 দিনের কয় মানুষ, কিন্তু অনেক কঠিন দুনিয়াটা। ধৈর্য সহ্য দেয় অনেক বেশি, দীর্ঘ ধৈর্য দেয়। ধৈর্য হলো মানুষের জীবনে ইম্পর্টেন্ট। আর আমার দাদির প্রতি যাতে ভালো, আমার নানির প্রতি যাতে ভালোবাসা থাকে অনেক বেশি, এটাই আমার দোয়া, আর কিছু না। আমার দোয়া হইলো আমার ভাইয়ের বউ যাতে আমার নানিকে অনেক বেশি ভালোবাসে। আমার নানিটা চিল্লেই বুকুব, আমার পাশে ভাই একা থাকবো, বুঝছো? বসো আমার নানির সাথে। হ্যাঁ, নানি আর ধরো তো একটু, আর ধরো, এই যে ভাই তোর বা, হ্যাঁ ধরো, এই তো ধরছো। কি সুন্দর লাগতেছে আমার নানিরে, দেখছেন? যাক, এই যে নানি পাইয়া গেছে সাথী। এ সাথী তো ভুলে যাবে না, সাথী ভুলে যাবে না সাথী রে। সাথী তো গেছে, দেখছিস তুই কি পলডি। দেখেন আপনারা, দেখেন আমার নানি কয় সাথী হলো আমার কলজার টুকরা। আর আজকেই সে কোথায় সাথী গেছে গা। মাত্র দেখ জায়গা কেমনি চেঞ্জ হয় না, এই মাত্র ওর কারণে, এই হালিমার কারণে, এই হালিমার কারণে। আচ্ছা, নামটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে হালিমা নাম। আমার অনেক ভালো লাগে এই ধরনের আগের দিনের নামগুলো, খুব ভালো লাগে। আর হালিমা নামের অনেক রহমত। ও শুয়ে আসছিল বলে, কোন বিয়ে বলে কইছে, খালি খাওয়ান দেয় না, কিচ্ছু দেয় না। আমার খালাক জিজ্ঞেস করতেছে তুমি কি করো, খালাকা আমি কিচ্ছু করি না, আমি খালি শুয়ে থাকি। তো যাই হোক, এ হলো সকালবেলার দৃশ্য। চলেন যাই, গরু কাটতেছে। এই ছাড়া কি করতেছে, বেশি কি কি হইলো, কি কি হইলো একটু দে, নিউজ দে। এটা তো কেরা কি করলো এটা ক। হ্যাঁ হ্যাঁ, জিরো আজ তো দিলে কাঁচামরিচ তো বইলে যাবে গা, কিছু হইতে বোঝা নাই, দেও গা। খালা, গরুর বুড়ি কি তুমি পরিষ্কার করলা? এক তো তোমার লাগে কোনো কথা নাই। আপনার কি 2টা নাকফুল পড়ছেন? এলাকা বেশিরভাগ 2টা নাকফুল। হ্যাঁ, বিলে যে পরিষ্কার করে নিয়ে এসছো। আরে আল্লাহ, বুড়ির অর্ধেক দিবে না তোমারে? না, আমরা কি খাবো না, তো একটু পরে চলে যাবো। তোমার যাবার কথা, একটু পরে আমি যামগা। হ্যাঁ, বাড়িতে যাবো না। কে বাড়িতে? আমার ছেলে মেয়ের পরীক্ষা, আমি তো এই বেশি হইলে 2টা থাকতে পারবো, এর আগেই চলে যাব। এ ভাইয়া, তোর এই গেঞ্জি চেঞ্জ করে একদমই মাটি মাটি লাগে। আমার দিক তাকাইস না করতেছে, চোখ তো না কইলে তো তাকানো লাগে, নাইলে হয়। এ হ্যাঁ, অন্ধকারে এদিকে এসে তুলমু কেমনে ছবিটা, তুই ক্লিক কর, ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, সাদারা সাদারা, এই সাদারা আবারও। ওকে, শুভ সকাল সবাইকে, একদম আসতেছে। এই যে দেখেন, সবাইকে মুরগি সকাল, সবার জন্য মুরগি সকাল। এই যে আজকে হইলো এ বাড়িতে অনুষ্ঠান, যাকে বলা হয় বউভাতের অনুষ্ঠান। না, তোমাদের দিকে কি কয়? বউভাত। বউভাত না, আমাদের এদিকেও বউভাতের অনুষ্ঠানেই কয়। যাই হোক, একটা জিনিস মিল আছে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন বলবেন নানির মুরগি ছিলাটা ভালো হইতেছে না আমার মামিরটা। এ করে আবার হাত কেটে না করার পরে যুদ্ধ করে। হ্যাঁ, রোস্টের মুরগি চলতেছে দেখেন।
বাবা রে বাবা। আচ্ছা, এবার আমার নানি চলতেছে একভাবে, মামি চলতেছে আরেকভাবে। প্রায় সেম সেম কাটাকুটি না, একই এলাকার মানুষজন তো এই জন্য। আচ্ছা চলো আমরা এবার যাইয়া দেখি। এটা কি বুড়ি? ওই ওই যে কি এর জন্য কয়টা রে মামি? আরে মুরগির ভুড়ি। আরে কি মুরগির ভুড়ি না? হ্যাঁ, এটা জমাট বাঁধাইছে মুরগির ভুড়ি। তো এই হলো সকালবেলা। কেমন আছেন আপনারা সবাই? মামি ভালো আছো? খালা সকাল রাতটা কেমন কাটলো দোকান ঘরে? হ্যাঁ, ওরে একটা কোয়াল ধরাইছিলাম, তেলা পোকা শুদ্ধা মরে গেছে ঘরের মধ্যে। কি যে ডিস্টার্ব করছে, তেলা পোকা শৈল দিয়ে উঠতেছিল। এই ডিম একটা ভেঙেছে। আর দিতেছে কি আমাকে সাবি না মা গো মা, গোনারো না গোনারো না কথা খোলা। আচ্ছা যাই হোক, গুইনা দে। তাহলে এই যে এত মানুষ আজকে সকালে কি খাইবো? এই খিচুড়ি হয়নি? ওই যে গরুর তেল দিয়া? হ্যাঁ না, গরুর তেল দিয়ে গেছে, তেল দিয়া গিলা কলিজা দিয়া একটু হালকা দিয়া। হ্যাঁ খিচুড়ি কি করবা? কলিজা দে, হ্যাঁ কলিজা দিয়া ডাল দিয়া খিচুড়ি রান্না করব। যাক, অনেকদিন পরে বিয়া বাড়ির খিচুড়ি খাওয়া যাবে। তুমি জানো বিয়া বাড়ির সকালবেলা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। ডিম কয়টা হয়েছিল? তোমরা তার মানে তোমরা কোনো সময় খাও নাই কের বাড়ির খিচুড়ি? তোমরা তো আসলে অনেক দুঃখী আত্মা। এই যে একটা দুঃখী আত্মা আছে। আসসালামু আলাইকুম মা, শুভ সকাল। আসসালামু আলাইকুম। কি রিস্তা কি হন জানি না। ও আচ্ছা, নতুন নিউ আত্মীয়, নতুন আত্মীয়। যাক, ভালো আছেন? কেমন গেল আপনাদের সাথে আজকে সকালটা? রাতটা কেমন কাটলো এটা কোন? কাটছে না? আরেকজন আসছিল। ও আচ্ছা, যাক। এখানে হইলো মুরব্বীরা, এইদিকে হইলো মুরব্বীরা আসে সাথে। আমাদের ওইদিকে ওর বাচ্চা কাচ্চা পাঠায় দেয় 3-4টা করে। না না, সত্যি কথা, আমাদের ওইদিকে বাচ্চা কাচ্চা পাঠায়, মানে 3-4টা বাচ্চা কাটা পাঠায় দেয়। এদিকে মুরব্বীরা আসে, আমার শাশুড়ির ওদিকেও মুরব্বীরা যায়, যাকে বলা হয় ঠাকলি না কি যেন, খাটরি না কি কয়, কি কয় আপনাদের দিকে? খাটরি। ওই তো ওইটাই আমার অতটা মনে নাই, কিন্তু আমার শাশুড়ির দিকে পাঠায়, মুরব্বীদের পাঠায়। আর এই যে জায়গায়, হ্যাঁ আমাদের দেশ তো বাংলাদেশেই, ওই যে পাবনা ঈশ্বরদীতে ওইদিকে এমন করে পাঠায়। এই হলো সকালবেলার দৃশ্য। তো নতুন আত্মীয় কোনটা এটা? হ্যাঁ আর এইদিকে আছে এই নতুন বউ। কই আমি বউ দেখতে চাই। বউ কো? হ্যাঁ প্যান্ট আমার প্যান্ট দরকার, প্যান্ট। জামা এটা না হইলে হইব, এটা রং খেলে পং হয়ে গেছে। হ্যাঁ এই প্যান্ট পাইয়া গেছে, এটা আমার মেয়ের প্যান্ট। এই আমার মেয়ের প্যান্ট সকাল থেকে খুঁজতেছি আমি, জানো, মেয়ের প্যান্ট। সাথী পাইয়া গেছে, দেখ সাথী, সকাল তখন খুঁজতেছে এই প্যান্ট। এক ফাঁকে নিয়ে থুয়াবি জায়গা, ওই যে জানালটা থাও তো ভাইয়া, খাটের উপরে তাবিয়ার ওই ঘরের খাটের উপরে থাও জানালটা, ওই যে। হ্যাঁ হ্যাঁ দুইটা, আরেকটা আছে, আরেকটা খুঁজতে হবে, যে গোলাপি কালার ওইটা না? হ্যাঁ কো ওই ঘরে খোঁজ তাড়াতাড়ি জানালটা থই। হাট, ওরা আবার জুতা হারাই যাবো। কে ডিম বেশি হয়ে গেছে? কে দর দাও আমার থান দাও। কেটা খাইছে? আরে নতুন মেয়ে আমার নিয়ে গেল ডিম।
এটা হইলো আমি তোমার মামি নিছে মামা খিচুড়ি বলে তোমরা আজকে কলিজা দিয়ে খাওয়াবা যেটাতে খাওয়াইবো এটা দিয়ে খাম খিচুড়িটা মজা হইতে ও মা আমি খাইতাম না আমি যে হোটেলে যে খাম তা তো আমি পাক তো আমি করতে চাইতাম না মনে আছে আমি কয়া দিতে পারি তারপর আমি ওইটাই করতে যাইতে পারবো না ভাই কোনটা কোনটা কেডা সত্যি কোনো কাজ করে না তো আসলে মামা কোনো কাজ করে না বাড়ি তো সেম আর খাবে তেল খাইবো আর এলো মনে কর খুদ ধরবো অবস্থা দেখেন অবস্থা দেখেন মশলা মশলা বানাইতেছে এটা কি ওই বাইর থেকে দিছে আচ্ছা বলো না শুরু হয়েছে লাইট বন্ধ হলো খিচুড়ির জন্য চাল নিব মামি খেতেছে তুমি বিসমিল্লাহ তুমি কইছো না আমি দিব না শোনো দিয়ে দিব বুঝতে আমার এটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও ফোন দিয়েছে বাবা পুরো ভয় না দেখে এটা কি করবে চাল দেয়া খিচুড়ি খাওয়াবো তোরে সবাইকে তোরে একা না তুই খাইস বৃষ্টি হয়ে পড়ছে এখন কি করবো কি করবো বুঝতেছে না সকালবেলা আমরা আছি এলো যে আন্টির ঘরে এখন কি করবো কোন দিকে যাইবো কেউ দিশা পাইতেছে না এই যে হলো তাহমিনার জামাই দিছে দৌড় এই প্যাটটা নিয়ে পড়লো না স্কুল দিকে তার জামাই এই প্যাটটা নিয়ে স্কুল দিকে পড়লো না এখন কি করবো না ওই যে এখন এইসব মানুষরা কি করবো কারণ এই পাঁচজন কথা কয় এই পাঁচজন কথা কইতেছে কিন্তু সকালবেলা এই যে আজকে হইলো এই বাড়িতে খাওয়ার মানুষ আজকে এই বাড়িতে খাবে মামা কি হইলো এটা গরু কি কাটছো গরু কি কাটা হয়ে গেছে আল্লাহ তাহলে কেমনে কি করবা আর কি করবে বুঝতেছে না দেখতেছে কি করে গরুকে এই কোনায় কাটছে এই কোনায় সকালে 1 কাপ করে চা খায় ঘুম থেকে উঠতেই দেখেন না সে একটু বড় মানুষের মধ্যে যে এমনি করে চা খাস তবে তুই এটা হইলো তোর বিস্কুট কো হাট এনার্জি প্লাস বিস্কুট আর ওর আব্বু ও যখন কালা বয়স আর কত 5 না বেটা যে ওর বয়স মনে করো 1 বছর হয়েছে তারপর থেকে এনার্জি প্লাস বিস্কিট খায় আর দুধ চা খায় আর বাপের পার্টনার পায় না চা খাওয়ার ওরে খাওয়া শিখাইছে ওরে নিয়ে খাইতো
আর হ্যাঁ, আর আমার বাসায় ওই যে শারমিন ছিল, সালমানের মা, মানে একটা আপা ছিল, ও কইতো হাই রে ভাইয়া আপনি একটা পার্টনারও বানাইছেন। মানে কি ওই টেবিলে বহাইতো না, চা তো খাইতো খাইতো, পুরো টেবিলটা গোলমাল করে রাখতো। আমি তখন খেলা হলো শুধু কাচের একটা পলিথিন বিছাই রাখতাম, কাচের ইয়ার মধ্যে খালি ওই যে কালোটা রাখতাম না রে, কালো ইটা রাখতাম ম্যাটটা, ওর কারণে ওরে তলান তলাই তো চা খাইয়া ওরে ওর অভ্যাসে সেই ছোটবেলা থেকে। চা বন্ধ করে দিয়েছিলাম তো, ডাক্তার কইছে খাওয়া হয়তো না। বন্ধ যাবো ওই যে আমার কোলা আগে চা আর অনেক জিনিস আছে, চা ছাড়া পড়াই খেতো আর খালা বাসা যখন থাকতো। ওই তো না, এরে বন্ধ করে দিতে কইছে, চা খাওয়া এই বিস্কিট খাওয়া, বিস্কিট না এক মাস বয়ে না গেলে চা খাবো কিন্তু এই যে এখন আবার খাওয়া শুরু করছে, দেখি ভালোই তো এই কথা। যা বন্ধ করে দিন। আরে কারেন্ট চলে আসছে রে সাথী, যাক বৃষ্টিও কমছে রে, ওই ধান ওই ধান ওই যে ওই যে কি করতে দেখছেন, যাই বেচারারা একলা একলা কাম করতেছে। এই যাই কর ইয়ার এই যে কি যেন কার নাম তোর ভাবি, হাসপাতালে কাম করতে পারে, হ্যাঁ মোটা মানুষ হইলে হাসতে অনেক কাম করতে পারে। আমার মতো হাসপাতালে হ্যাঁ করে কাপড় নিয়ে এমন না যে ভাইয়ে একটা হেন আইলো যে বয়া থাকে তা না, কিন্তু হেন আইলেও কিন্তু কাম করে। এতক্ষণ পরে এতক্ষণ পরে লেকচার নিয়ে এসো তুমি, হ্যাঁ এই দেখ নে আনপোলার পরে কি খাইছো? রাইখা দেন রে, রাইতে পড়া যাই দেখে আসলে পোলার পরে কি কথা, চল যাই আমরা তো সকাল থেকে ঘুম থেকে উঠে ওইখানেই যাই নাই কে, সব এখানে বসে আছি, আপনাদের সাথে যা শেয়ার করবো ওইটা। আচ্ছা যাবি তো কইছিস মানে, তার মানে জানি না। দেখেন এখন মোটামুটি বৃষ্টিটা কমছে, যে যার মধ্যে কাজ করতেছে, আমরা বোনরা বোনরা এখন বের হবো না, চল যাই। তখন উল্টা আয়া বসলো কি? কি